Good morning students, BA History Honours 4th semester Sec 2A Research Methodology আজকে আমরা পড়ব Objectivity, Subjectivity and Historical Imagination. Objectivity is how subjective history and research should be viewed and presented. There is no such thing as objective history. It is impossible to be completely objective in study and in research because it is impossible to exist at a point in your life where you are not affected by your past experiences and knowledge. অর্থাৎ অবজেক্টিভিটি মানে হচ্ছে এক কথা উদ্দেশ্য। কোনো বিষয় বা গবেষণা কিভাবে দেখা হচ্ছে এবং উপস্থাপনা করা হচ্ছে। উদ্দেশ্য হলো ব্যক্তিগত নিরপেক্ষতা, মানে এটি সত্যকে নিজের পক্ষে কথা বলতে দেয়। অবজেক্টিভিটি কখনোই কিন্তু গবেষকের ব্যক্তিগত মূল্যবোধ ও পক্ষপাত দোষে দুষ্ট হয় না। এটি এমন একটি তথ্য যা কোনো মতামতের ভিত্তিতে পরিবর্তিত হয় না। ধরো, যেমন উদাহরণ দিলে ব্যাপারটা তোমাদের আরও ক্লিয়ার হবে। কোনো ছবি তুমি দেখছো, এবার ছবিটা তুমি দেখে যখন বর্ণনা করছো সেই সময় তুমি কি দেখেছো, যেমন ছবিটির টেক্সচার, রং ও ফর্ম, এটাকে তুমি বর্ণনা করছো। এবার সেই ক্ষেত্রে যে তথ্যগুলো তুমি দিচ্ছ সেগুলো কমন, যা দেখেছো তাই দিচ্ছ। এই কমন তথ্যগুলো কিন্তু কিছুতেই পরিবর্তন করা যাবে না। মানে অবজেক্টিভিটি হচ্ছে সামাজিক গবেষণা পরীক্ষা করার সময় পক্ষপাতিত্বহীন রেজাল্ট, এবং এটাকে রাখাটাই শ্রেয়। তাতে স্টাডি আরও নিখুঁত হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা করা সম্ভব হয় না, কারণ প্রতিটা ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা, মতামত এক এক রকম। অর্থাৎ সেই ক্ষেত্রে সাবজেক্টিভিটি ব্যাপারটাও একটু চলে আসে। আচ্ছা, সাবজেক্টিভিটিতে আসবো। Subjectivity is how we view the history that we know or don't know. We do this by analyzing events, people, ideas, and cultural through various encompassing lenses. These different lenses could be cultural, religious, socio-economic, Marxist, gender study, or feminists, rights activism, progressive history, anthropological, intellectuality, political, etc. অর্থাৎ সাবজেক্টিভিটি বাহ্যিক তথ্যের চেয়ে আলাদা। এটি ব্যক্তিগত ছাপ ও অনুভূতি ও মতামতের ভিত্তিতে রায় দেয়। এটাকে মন নির্ভরশীল হিসাবে বিবেচনা করা যেতে পারে, কারণ কেউ যখন সত্যকে ব্যবহার এমন হতে পারে যে কেউ সত্য ব্যবহার করছে না, তারা তাদের ব্যক্তিগত মতামত ব্যবহার করছে। ধরো, তোমার প্রিয় রং নীল। এবার তোমার প্রিয় রং যদি নীল হয়, তাহলে তুমি বেগুনি সোয়েটার না নীল সোয়েটার কি কিনবে? তার মধ্যে কিন্তু নীল সোয়েটার কেনার সম্ভাবনাটাই বেশি, কারণ সেখানে তোমার প্রিয় এই ব্যাপারটা চলে আসছে। এটাই সাবজেক্টিভিটি। আচ্ছা, সাবজেক্টিভিটি সম্পর্কে আরেকটু বলতে হয়। সাবজেক্টিভিটি ইজ অলসো এ মেথড অফ রিসার্চ অ্যানালাইসিস। রিসার্চকে অ্যানালাইসিস করা হয় সাবজেক্টিভিটি এই মেথডে। লাইক বিফোর সাবজেক্টিভ রিসার্চ ইজ হাউ দ্য রিসার্চ ইজ কন্ডাক্টেড, কীভাবে কন্ডাক্ট হবে রিসার্চ। হোয়াট ইজ চুজেস, কী বেছে নেওয়া হচ্ছে। টু ইনক্লুড অর অমিট, অর্থাৎ কি রাখা হবে এবং কোনটা বাদ হয়ে যাবে, এবং কোনটা বিষয় হবে, স্টাডির বিষয় হবে। এই হচ্ছে সাবজেক্টিভিটি। নাও হিস্টোরিক্যাল ইমাজিনেশন। হিস্টোরিক্যাল ইমাজিনেশন হচ্ছে আরি কালিংহুডসের কনসেপ্ট। Ari Collingwood's concept of historical imagination explain why, unlike scientific disciplines, history requires the student to use of level of imagination and empathy to consider the impact of what is unobservable. এখানে আরি কলিংহুড কি বলছেন, তিনি ব্যাখ্যা করছেন কিভাবে বিজ্ঞানসম্মতভাবে কল্পনার সমস্যা সমাধানে জ্ঞানকে প্রয়োগ করতে সহায়তা করে।
মানে কল্পনা করছে কেউ, কিন্তু সেটাকে বিজ্ঞানসম্মতভাবে প্রয়োগ করতে হবে, করে ব্যাপারটাকে সামনে আনতে হবে। মানে এটি একটি সায়েন্টিফিক প্রক্রিয়া যা স্টুডেন্টরা না দেখেও মনস্তাত্ত্বিক চিত্রের সঙ্গে বর্ণনা করবে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে কল্পনার জন্য কিন্তু একটি প্রাথমিক প্রশিক্ষণ হলো গল্প শোনা। কল্পনা যে কেউ করবে তার জন্য তো একটা স্টোরি চাই। এখানে ইমাজিনেশন দুটো টাইপের ইমাজিনেশন আমরা পাই। নাম্বার 1, ফ্যান্টাসি ডাইরেক্টেড ইমাজিনেশন, আর সেকেন্ড, রিয়েলিটি ডাইরেক্টেড ইমাজিনেশন। খুব ইন্টারেস্টিং। ফ্যান্টাসি ডাইরেক্টেড ইমাজিনেশন কি? ফ্যান্টাসি ডাইরেক্টেড ইমাজিনেশন হলো, fantasy directed imagination is aimed at depicting a scenario that goes beyond reality. An example of fantasy directed imagination would be the creation of Mickey Mouse. ফ্যান্টাসি ডিরেক্টেড ইমাজিনেশন হচ্ছে এমন একটি চিত্রকে তুলে ধরে যা সত্যের থেকে একেবারেই বিচ্যুত, কোনো সম্পর্কই নেই সত্যের সাথে। যেমন মিকি মাউসের কাহিনী, মিকি মাউসের কার্টুন। এখানে যেরকমভাবে গল্প সাজানো হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, পুরোটাই একটা কল্পনা। মানে যে কল্পনা করে এটা করা হয়েছে তার সাথে কিন্তু সত্যতার কোনো রকম সম্পর্কই নেই। এরকম যে ইমাজিনেশনগুলো, সেগুলোই হচ্ছে ফ্যান্টাসি ডাইরেক্টেড ইমাজিনেশন। রিয়ালিটি ডাইরেক্টেড ইমাজিনেশন, এক্ষেত্রে রিয়ালিটি ডাইরেক্টেড ইমাজিনেশন on the other hand is aimed at depicting a scenario that reflects reality, whether as it is known at present or as it is known to have existed in the past. An example of reality directed imagination would be the study of Napoleon. রিয়ালিটি ডাইরেক্টেড ইমাজিনেশন হচ্ছে যেটা আমরা এখন জানছি, যেটি অতীতে ঘটেছিল। যেমন নেপোলিয়ানের বিষয়, আমরা তার সম্পর্কে ধরো পড়ছি, ও পড়তে পড়তে আমরা কি করছি, মনের চোখ দিয়ে বিষয়গুলোকে কিন্তু কল্পনা করছি, যে তার যে নেপোলিয়ানের যে কার্যকলাপগুলো যেটা তাকে বিখ্যাত করেছিল, সেগুলো কিন্তু ঘটনাগুলো যখন আমরা বইয়ে পড়ছি আমরা একটা কোথাও কল্পনাও করছি, ও তিনি এইভাবে করেছিলেন, ব্যাপারটা ওইভাবে করেছিলেন হয়তো। মানে ইতিহাসকে পুনর্গঠন করে, ব্যাখ্যা করে, বুঝতে সাহায্য করে এই রিয়ালিটিটা। আমাদের যে ইমাজিনেশন করার ক্ষমতা কতটা, সেটাও কিন্তু আমরা রিয়ালিটি ডিরেক্টিভ ইমাজিনেশনের মাধ্যমেই জানতে পারি। এটাই আমাদের জানতে হেল্প করে। আচ্ছা, একটা জিনিস এই ক্ষেত্রে মনে রাখতে হবে, মানে টোটাল অবজেক্টিভিটি হচ্ছে রিসার্চ ও রিসার্চারদের স্টাডির সাথে জড়িত আদর্শিক মান, আর ইমাজিনেশন হচ্ছে পুরোটাই কল্পনাশ্রিত। কিন্তু কল্পনা করে আমি যা খুশি লিখে দিলাম তা না, একটা বেস থাকতে হবে। ওকে, এই হচ্ছে আজকের ক্লাস। যেখানে বুঝতে পারবে না আমাকে নক করবে, আমি এক্সপ্লেন করব। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।